এবার নাইজেরিয়ান প্লেয়ার খেলবে ময়নাগুড়ির মাটিতে। উদ্বোধন হয়ে গেল 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলার। ধূপগুড়ি, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বীরপাড়া সহ আরও 12 জায়গায় ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত হল 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের। রবিবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ির বালাপাড়া ফুটবল ময়দানে বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুভ উদ্বোধন হয় 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, এলাকার প্রধান, অঞ্চল সভাপতি সহ অন্যান্য অতিথিবর্গরা। এদিন ক্লাবের পতাকা উত্তোলনের পর অতিথিবর্গদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর জাতীয় সঙ্গীত পাঠের 1 মিনিট নীরবতা পালন করে ফুটবলের শট মেরে খেলার উদ্বোধন করেন সমাজসেবী রামমোহন রায়। ক্লাবের সম্পাদক কাজিরুল হক জানায়, আজ আমাদের 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন হলো। আমরা বিগত কয়েক বছর ধরে এই খেলা চালিয়ে যাচ্ছি। এই খেলা চালানোর পেছনে আমরা গ্রামবাসীদের প্রচুর পরিমাণে সহযোগিতা পেয়েছি। আজ ধূপগুড়ি ও হলদিবাড়ি 2 দলের খেলার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয় ফুটবল টুর্নামেন্টের। 18 আগস্ট আমাদের ফাইনাল খেলা। এদিনও থাকছে বিশেষ চমক। এবার আমাদের মাঠে খেলবে নাইজেরিয়ান প্লেয়ার। কত দলের খেলা আজকে উদ্বোধন হলো? আজকে হচ্ছে 4 দলে খেলা হচ্ছে। এটা সাধারণত এই টুর্নামেন্টটা 16 দলেরই হয়ে থাকে। তো আজকে হচ্ছে 4 দলে খেলা হচ্ছে। আজকে কি হলো? আজকে হচ্ছে উদ্বোধন হলো 16 দলের নকআউট ফুটবল টুর্নামেন্টের। আর যেটা 18 তারিখ অবধি চলবে। উদ্বোধন অনুষ্ঠানে কারা কারা ছিলেন? উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন আমাদের সবার প্রিয় দাদা রামমোহন রায় মহাশয় ছিলেন। আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমাদের অত্র এলাকার অঞ্চল সভাপতি ছিলেন, প্রধান ম্যাম ছিলেন। কত বছর ধরে এই খেলা চালিয়ে হচ্ছে? এই খেলা হচ্ছে সঙ্গে হচ্ছে বিশিষ্ট আইনজীবী সুষম দত্ত উপস্থিত ছিলেন। এই খেলাটি হচ্ছে আমরা বিগত 4 বছর ধরে চালাচ্ছি। 4 বছর ধরে? 4 বছর। প্রত্যেক বছরই খেলা হয়? প্রত্যেক বছর এই টুর্নামেন্টটি হয়। কীরকম সারা মেলে এই খেলা প্রত্যেক বছরে? এই খেলা আমরা গত 2 বছর থেকে টিকিটে চালাচ্ছি। আশা করি এখানকার মানুষের অসংখ্য সহযোগিতা আমরা পাই। মানুষ ফুটবল খেলার প্রতি আগ্রহ আছে এবং সকলেই সহযোগিতা করেন এবং আসেন সবাই খেলা দেখতে। কোথায় কোথা থেকে দল আসবে খেলতে? দল আমাদের 16টা টিম রয়েছে, অনেক দূর দূর থেকে আসছে। এছাড়া বিদেশি প্লেয়ার নিয়েও টিম ঢুকছে, নাইজেরিয়ান প্লেয়ার নিয়ে। আশা রাখছি আগামী দিনে যে টিমগুলো আসবে সেগুলো নাইজেরিয়া নিয়ে আসবে। আজকে খেলছে হলদিবাড়ি, ধূপগুড়ি থাকছে, ডিএফসি ধূপগুড়ি। এছাড়া থাকছে হচ্ছে বীরপাড়া এবং জলপাইগুড়ি। কতদিন চলবে এই খেলা? এই খেলা হচ্ছে আমাদের 18 আগস্ট অবধি চলবে। 18 আগস্ট আমাদের ফাইনাল। ফাইনালে কি কোনো চমক রয়েছে? হ্যাঁ, চমক রয়েছে অবশ্যই। আমরা ফাইনালে বিশিষ্ট অতিথি হিসেবে আমাদের দপ্তরের কোনো এক মন্ত্রী মহাশয়কে আমন্ত্রণ করার একটা ইচ্ছা রয়েছে। আমরা চেষ্টা করছি, যোগাযোগ করছি, আশা করা যায় হয়ে যাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে কাজিরুল হক, বালাপাড়া সুপার স্পোর্টিং ক্লাবের সম্পাদক। বলছিলাম দাদা, কোথায় আসছেন এবং কিসের উদ্বোধন করলেন আজকে? আমি আজকে আসা হচ্ছে সেটা হচ্ছে ময়নি ব্লকের 1 নং সাপটিবাড়ি অঞ্চলের সাপটিবাড়ি বালাপাড়া এলাকায় সাপটিবাড়ি বালাপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত 16 দলীয় ফুটবল খেলার আয়োজন করছে, যার আজকে শুভারম্ভ হলো। 16 দলীয় খেলার মধ্যে আজকে প্রথমত 4 দলের খেলা আছে। এরকম করে তারা শেষের দিন যেটা খেলা আছে সেটা হচ্ছে 18 আগস্ট। তো কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। বিশেষ করে আজকের যে ভাইয়েরা যে আয়োজক করেছে, আমি ওনাদের ধন্যবাদ জানাবো। বিশেষ করে আপনারা প্রত্যেকে জানেন যে আজকের যুব সমাজ, বিশেষ করে যারা আজকের যুব সমাজ বিশেষ করে মোবাইলমুখী হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে আজকের যুব সমাজকে যে মাঠমুখী করার উদ্দেশ্য শুধু আজকে এবার প্রথম না, ওনারা প্রত্যেকবারে এই খেলার আয়োজন করে। বিশেষ করে গ্রামীণ এলাকার মধ্যে এত সুন্দর খেলার আয়োজন করে। আমি ময়নি ব্লকের মধ্যে অনেক জায়গায় দেখেছি, গ্রামীণ যেমন চারেবাড়ি, এরকম অনেক জায়গা আছে ভালো খেলার আয়োজন করে। বালাপাড়াও থেমে নেই, তারাও পিছিয়ে নেই। বালাপাড়া বিশেষ করে কয়েকবার তারা বড় খেলার আয়োজন করছে। সেখানে শুধুমাত্র আমাদের জলপাইগুড়ি জেলা না, আলিপুরদুয়ার জেলা, সেখানে একবার আর্মি টিমও নিয়ে আসা। আমার এবার এই মুহূর্তে মনে পড়ছে না তারা কোন 16টা টিম নিয়ে আসবে, তবে সম্ভবত সামসিং আছে, আলিপুরদুয়ার আছে, বিদেশি প্লেয়ার দিয়েও তারা খেলাধুলার আয়োজন করছে। তো বিশেষ করে যুব সমাজকে যে মাঠমুখী করার একটা তারা পরিকল্পনা করেছে। বিগত কয়েক বছর ধরেই তারা গ্রামীণ এলাকার মধ্যে সবার সহযোগিতা নিয়ে একটা খেলার আয়োজন করছে। তার জন্য তাদের সর্বোপরি আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাবো। এই এলাকার মানুষদের আমি প্রথমে এসে বললাম, তাদের বিশেষ করে একটা সবচেয়ে বড় জিনিস, যেখানে আপনারা দেখছেন প্রচুরভাবে মানুষ মাঠ ভরে গেছে, যেখানে যথেষ্টভাবে খেলাপ্রেমিক মানুষ এই মাঠ ভরে গেছে, সেখানে তারা কোনো রকম পুলিশের প্রয়োজনীয় তাদের মধ্যে নাই। এই কারণে তাদের মধ্যে একটা ধারণা আছে, একটা বিশ্বাস আছে যে বালাপাড়ার সমস্ত মানুষ তাদের সহযোগিতা করবে। আর সত্যিকারে এই এলাকার প্রত্যেকটা মানুষ যারা ক্রীড়াপ্রেমী দর্শক আছে, তারা সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করে, তারা উপস্থিত থেকে সহযোগিতা করে, সমর্থন করে এই বালাপাড়া স্পোর্টিং ক্লাবকে সমর্থনের হাত এবং সহযোগিতার হাত, এবং তারা যে এই খেলার আয়োজন করেছে তাকে আরও শক্তিশালী করবার জন্য এই এলাকার সমস্ত মানুষকে আমি সত্যি নতমস্তক ধন্যবাদ, শ্রদ্ধা জানাই। তারা এভাবে যদি বালাপাড়ার পাশে থাকে, আমার মনে হয় বালাপাড়া আগামী দিনে
লিগের বড় খেলার আয়োজন করতে পারে সর্বতভাবে আমরা সবাই যত বিশিষ্ট লোক আছি, বিশিষ্ট যারা খেলাপ্রেমী মানুষ আছি, প্রত্যেকটা মানুষ আমরা তাদের সঙ্গে বালাপাড়া স্পোর্টিং ক্লাবের সঙ্গে আছি।